হ্যালো ফ্রেন্ডস, হ্যান্কিস টেক বাংলার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা দেখবেন আপনার কম্পিউটার থেকে যদি কোনো সফটওয়্যার আনইনস্টল না হয়, যদি আনইনস্টল প্রোগ্রেস মানে কোনো একটি নোটিফিকেশন দেখে আপনার কম্পিউটার থেকে যদি কোনো সফটওয়্যার আনইনস্টল না হয়, সেটি কিভাবে আপনি আনইনস্টল করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। এনকেস টেক বাংলার নতুন এপিসোডে আপনার কম্পিউটার থেকে যদি কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল না হয়, যেমন আপনি যদি টেক্সট বার থেকে সেটিং অপশনে গিয়ে এই যে এখানে অ্যাপসে ক্লিক করলেন। ধরেন আমি যে কোনো একটি সফটওয়্যার আনইনস্টল করব। সেটি একটু নিচে ড্র্যাগ করে চলে যাই। চলে আসার পর এখান থেকে মনে করেন আইডিএম ক্র্যাক এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই অ্যাপটি আনইনস্টল করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আনইনস্টলে ক্লিক করলাম। তারপর আবার আনইনস্টল। দেখেন এটি আনইনস্টল হচ্ছে না। তো আপনার কম্পিউটারে যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? আপনি যদি এখান থেকে আনইনস্টল না হয় তাহলে আপনি এটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে টেক্সট বার থেকে সার্চ অপশন থেকে এখানে টাইপ করবেন কন্ট্রোল প্যানেল। এখানে সার্চ করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখেন আপনার কম্পিউটার যদি সবগুলো এরকম অ্যাপ শো না হয়, এখানে দেখেন এই যে ভিউ বাই ক্যাটাগরি থেকে এখানে হয়তো ক্যাটাগরি থাকলে সবগুলো এরকম কিছু মাত্র অ্যাপ শো হবে, সবগুলো অ্যাপ শো হবে না। তো আপনি এখানে ক্যাটাগরিতে ক্লিক করে এখানে লার্জ এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সবগুলো এখানে সকল অপশন শো হবে। তো এখানে সকল অপশন থেকে আপনি প্রোগ্রাম এন্ড ফিচার্সে ক্লিক করবেন। প্রোগ্রাম এন্ড ফিচার্সে ক্লিক করলে দেখেন আপনার কম্পিউটারে যাবতীয় যে সকল সফটওয়্যার ইনস্টল করা আছে এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই যে আইডিএম ক্র্যাক এটাতে ক্লিক করলেন যদি আপনি এটা আনইনস্টল করতে চান। ক্লিক করার পর দেখেন উপরে আনইনস্টল একটি লেখা আছে, সেখানে ক্লিক করবেন। আনইনস্টলে ক্লিক করলাম। আনইনস্টলে ক্লিক করার পর এখানে ইয়েস এ ক্লিক করে দিবেন। তারপর আবার ইয়েস। দেখেন এখান থেকে এটি আনইনস্টল হয়ে গেছে। আপনার কম্পিউটার যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে আপনি কোনো একটি সফটওয়্যার আনইনস্টল করতে পারতেছেন না, তো আপনি এভাবেই আপনার কম্পিউটার থেকে আনইনস্টল করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। ধন্যবাদ।